আসসালামু আলাইকুম। যারা আরব দেশে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে, তাদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজেই আরবি ভাষা শিখতে আমাদের এই ভিডিওটির প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। আরবিতে মিফতা বাংলা অর্থ হবে চাবি। চাবিকে আরবি ভাষায় বলে মিফতা। আরবিতে হাদা বাংলা অর্থ হবে এই। এইকে আরবি ভাষায় বলে হাদা। আরবিতে সাইয়ারা বাংলা অর্থ হবে গাড়ি। গাড়িকে আরবি ভাষায় বলে সাইয়ারা। জামিল আরবিতে জামিল বাংলা অর্থ হবে সুন্দর। সুন্দরকে আরবি ভাষায় বলে জামিল। আরবিতে জিদ্দান বাংলা অর্থ হবে খুব। খুবকে আরবি ভাষায় বলে জিদ্দান। তাহলে চলুন আর একবার শব্দার্থগুলো শিখে নেওয়া যাক। মিফতা মানে চাবি, হাদা মানে এই, সাইয়ারা মানে গাড়ি, জামিল মানে সুন্দর, জিদ্দান মানে খুব। আরবিতে তাবান বাংলা অর্থ হবে ক্লান্ত। ক্লান্তকে আরবি ভাষায় বলে তাবান। আরবিতে মারিদ বাংলা অর্থ হবে অসুস্থ। অসুস্থকে আরবি ভাষায় বলে মারিদ। আরবিতে আবগা বাংলা অর্থ হবে দরকার। দরকার বা প্রয়োজনকে আরবি ভাষায় বলে আবগা। আরবিতে শগল বাংলা অর্থ হবে কাজ। কাজকে আরবি ভাষায় বলে শগল। ফুলুস আরবিতে ফুলুস বাংলা অর্থ হবে টাকা। টাকাকে আরবি ভাষায় বলে ফুলুস। চলুন তাহলে আর একবার শব্দার্থগুলো শিখে নেওয়া যাক। তাবান মানে ক্লান্ত, মারিদ মানে অসুস্থ, আবগা মানে দরকার, শগল মানে কাজ, ফুলুস মানে টাকা। আরবিতে কাম বাংলা অর্থ হবে কত। কতকে আরবি ভাষায় বলে কাম। আরবিতে তাফাদ্দাল বাংলা অর্থ হবে ভিতরে আসুন। ভিতরে আসুনকে আরবি ভাষায় বলে তাফাদ্দাল। আরবিতে শিল বাংলা অর্থ হবে নাও। নাওকে আরবি ভাষায় বলে শিল। আরবিতে জেদিদ বাংলা অর্থ হবে নতুন। নতুনকে আরবি ভাষায় বলে জেদিদ। আরবিতে কাদিম বাংলা অর্থ হবে পুরাতন। পুরাতনকে আরবি ভাষায় বলে কাদিম। প্রিয় ভিউ, চলুন শব্দার্থগুলো আর একবার শিখে নিয়ে যাক। কাম মানে কত, তাফাদ্দাল মানে ভিতরে আসুন, শিল মানে নাও, জেদিদ মানে নতুন, কাদিম মানে পুরাতন। আরবিতে আউয়াল বাংলা অর্থ হবে প্রথমে। প্রথমেকে আরবি ভাষায় বলে আউয়াল। আরবিতে মুশকিলা বাংলা অর্থ হবে সমস্যা। সমস্যাকে আরবি ভাষায় বলে মুশকিলা। আরবিতে আকিল বাংলা অর্থ হবে খাওয়া। খাওয়াকে আরবি ভাষায় বলে আকিল। আরবিতে গিরগির বাংলা অর্থ হবে বকবক করা। বকবক করাকে আরবি ভাষায় বলে গিরগির। আরবিতে আলিয়ম বাংলা অর্থ হবে আজ। আজকে আরবিতে বলে আলিয়ম। প্রিয় ভিউয়ার্স, চলুন শব্দার্থগুলো আর একবার শিখে নেওয়া যাক। আউয়াল মানে প্রথম, মুশকিলা মানে সমস্যা, আকিল মানে খাওয়া, গিরগির মানে বকবক করা, আলিয়ম মানে আজ। আরবিতে ফাদি বাংলা অর্থ হবে খালি। খালি বা অবসরকে আরবি ভাষায় বলে ফাদি। আরবিতে মাতরুস বাংলা অর্থ হবে ভরা। ভরা বা পূর্ণকে আরবি ভাষায় বলে মাতরুস। আরবিতে সেকান বাংলা অর্থ হবে বাসস্থান। বাসস্থান বা বসবাস স্থানকে আরবি ভাষায় বলে সেকান। আরবিতে মেহেনা বাংলা অর্থ হবে পেশা। পেশা বা কাজকে আরবি ভাষায় বলে, যে কোনো কাজের পেশাকে আরবি ভাষায় বলে মেহেনা। আরবিতে জিনসিয়া বাংলা অর্থ হবে জাতীয়তা। জাতীয়তাকে আরবি ভাষায় বলে জিনসিয়া। চলুন বন্ধুরা, শিখে নেওয়া যাক আরও একবার শব্দার্থগুলো। ফাদি মানে খালি, মাতরুস মানে ভরা, সেকান মানে বাসস্থান, মেহেনা মানে পেশা, জিনসিয়া মানে জাতীয়তা। আরবিতে মাইসির বাংলা অর্থ হবে উচিত না।
উচিত নাকে আরবি ভাষায় বলে মাইসির, আরবিতে জালান, বাংলা অর্থ হবে রাগ করা। রাগ বা রাগ করাকে আরবি ভাষায় বলে জালান। আরবিতে তুফা, বাংলা অর্থ হবে আপেল, আপেলকে আরবি ভাষায় বলে তুফা। আরবিতে লাজিজ, বাংলা অর্থ হবে সুস্বাদু, সুস্বাদু বা খুব সুন্দরকে আরবি ভাষায় বলে লাজিজ। ফকহি, আরবিতে ফকহি, বাংলা অর্থ হবে ফল, ফলকে আরবি ভাষায় বলে ফকহি। প্রিয় বন্ধুরা, চলুন আর একবার শব্দার্থগুলো শিখে নেওয়া যাক। মাইসির মানে উচিত না, জালান মানে রাগ বা রাগ করা, তুফা মানে আপেল, লাজিজ মানে সুস্বাদু, ফকহি মানে ফল। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পেছনের বেল আইকন বাটনটি বাজিয়ে দিন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।